পশ্চিম বর্ধমান অন্ডালে আবার নামলো ধস। সেই ধসে তলিয়ে গেল আস্ত একটি কুয়ো। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে অন্ডাল ব্লকের খান্দ্রা গ্রাম পঞ্চায়েতের মুকুন্দপুর বাউরি পাড়াতে। স্থানীয়রা জানান, পাড়ায় একটি মাত্র সরকারি কুয়ো ছিল। সেই কুয়ো থেকে জল সংগ্রহ করত পাড়ার বাসিন্দারা। এদিন সকালে কুয়োটি যেখানে রয়েছে সেই জায়গার মাটিতে হঠাৎ মৃদু কম্পন ও আওয়াজ হয়। তারপরই কুয়োটি মাটির তলে বিলীন হয়ে যায়। ঘটনায় আতঙ্ক ছড়ায় স্থানীয়দের মধ্যে। টানা বৃষ্টিতে মাটি নরম হওয়ার কারণে এমনটাই হয়ে থাকতে পারে বলে মত তাদের। দুর্ঘটনা এড়াতে কুয়োর চারপাশে বাঁশ দিয়ে ব্যারিকেড দিয়ে দেন স্থানীয়রা। এই মুহূর্তে কি ব্লক থেকে বা পঞ্চায়েত থেকে কেউ এসেছিল দেখতে? পঞ্চায়েত থেকে এসেছিল, এখন আপনারা কি চাইছেন এই মুহূর্তে? সকালের মধ্যে কুয়াটা দেখছে ঢুকে গেছে, কতটা আতঙ্কে আছে আপনারা? আমরা অনেক ভয়ে আছি। কেউ আসে না পঞ্চায়েত থেকে? না, এখনো কেউ আসেনি। দেখে গেছে, এখানকার সদস্য দেখে গেছে, তো বলছে ঠিক আছে আমরা ফোন করে দেবো বলছি। তা আমার ভাই এসডিওতে কাজ করে, স্যারকে ফোন করেছে, ফোনে বলেছে, তো বলছে ঠিক আছে আমরা লোক পাঠাবো। তা এখনো পর্যন্ত কেউ আসেনি। না, অনেক আছে, অনেকগুলো আছে। তো এটা আমাদের সরকারি কুয়া, এইটাতে আমাদের পুরো পাড়াটা জল নেই, কারো ঘরে কুয়ো নেই। আমাদের এই কুয়োটা ভেঙে পড়ে আমাদের বানিয়ে দেয়। কুয়া না ঠিক করানো হয়। আমার নাম দীপা বাউরি। আমি বলি দাদা বলুন। হ্যাঁ, এটা হয়েছে মোটামুটি তোমার 6:30টার সময়। কারো ক্ষতিগ্রস্ত হতো, কিন্তু জল তুলছিল, জল তোলার মাধ্যমে যখন জানতে পেরেছে যে আস্তে আস্তে নেমে গেছে, তখন সরে গেছে 6:30টার সময়। পঞ্চায়েত থেকে তো আসেনি, সদস্য এসেছিল আমাদের এখানে, সত্যম নন্দী, এসে এখানে দেখে গেছে। দেখে গিয়ে বলেছে যে কোনটা ব্যবস্থা করে দেওয়া হবে। আমি বলেছি যে আমাদের এখানে অনেক সকলে জলের খুব দরকার হয়, একটা যেন আমাদের টাঙ্কির ব্যবস্থা করে দেওয়া হয়, যতদিন কুয়া না ঠিক করা হয়। হ্যাঁ হ্যাঁ, অসুবিধা আছে, সেটা আমরা পঞ্চায়েতকে জানিয়েছি, পঞ্চায়েত জেনেছে, পঞ্চায়েত জানানো হয়েছে, তারপরে বিডিও অফিসে বলা হয়েছে। এটা আমাদের খান্দ্রা পঞ্চায়েত। মেম্বার আমাদের হলো তোমার খান্দ্রা, আমাদের এখানে মেম্বার বলতে আমাদের এখানে আছে সদস্য নন্দী, সত্যম নন্দী, হয়তো এসছে। আপনার নাম? আমার নাম ময়না মাহাতো। পশ্চিমবঙ্গ আদিবাসী ও লোকশিল্পী সংঘ তাদের সমাজের বিভিন্ন দাবি নিয়ে জেলা শাসক দপ্তরে বিক্ষোভ। বুধবার দুপুরে পশ্চিমবঙ্গ আদিবাসী ও লোকশিল্পী সংঘ আসানসোল রবীন্দ্র ভবনের সামনে থেকে জেলা শাসকের দপ্তর পর্যন্ত একটা বিক্ষোভ মিছিল বার করেন। আদিবাসী লোকশিল্পী সংঘ তাদের বিভিন্ন দাবি নিয়ে বিক্ষোভ মিছিল করে জেলা শাসক দপ্তরে গিয়ে স্মারকলিপি জমা দিলেন। আদিবাসী লোকশিল্পী সংঘের দাবি, আদিবাসী লোকশিল্পীদের যথাযোগ্য সম্মান দিতে হবে, তাদের পরিচয়পত্র দিতে হবে, সরকার থেকে তাদের ভাতা চালু করতে হবে। তাছাড়া আদিবাসী লোকশিল্পীদের বিভিন্ন সরকারি কর্মশালায় অংশগ্রহণ করার সুযোগ দিতে হবে। আদিবাসী লোকশিল্পীরা বিভিন্ন গ্রামে গঞ্জে ঘুরে সরকারি প্রকল্পের প্রচার করলেও তাদের যথাযথ সম্মান দেওয়া হয় না। তাই তাদের দাবি আদিবাসী লোকশিল্পীদের পরিচয়পত্র ও ভাতা চালু করতে হবে। শিল্পী সংঘের পক্ষ থেকে যে আয়োজন করেছি আমরা ক্ষমা প্রার্থী। আমাদের শিল্পীদের প্রাকৃতিক বিপর্যয়ে বহু অসুবিধার মধ্যে দিয়ে সকাল থেকে বৃষ্টি হওয়ার পরও আজকে শিল্পী এবং শিল্পীরা যারা মাটির সঙ্গে জীবনের জয় গান গায়, দেশের গান গায়, সমাজের গান গায়, সমাজকে শিক্ষিত করার জন্য রাস্তাঘাটে যেখানে সেখানে গায়, সেই শিল্পীদের দাবি নিয়ে আজকে আমরা ডিএম সাহেবের কাছে সমবেত হব। আমাদের যে দাবিপত্র সেটা আজকে আমরা পেশ করব। আপনারা নিশ্চয়ই জানেন যে পশ্চিমবঙ্গ আদিবাসী লোকশিল্পী সংঘ এমন একটা সংঘ, যখন ভারতবর্ষ তথা আমাদের পশ্চিমবঙ্গের মানুষ কেউ জানতো না যে শিল্পীদের সম্মান পাওয়া যায়, তাই এই পশ্চিমবঙ্গ আদিবাসী লোকশিল্পী সংঘ তিল তিল করে সংগঠিত করে শিল্পীকে এক জায়গায় নিয়ে এসে গোটা পশ্চিমবঙ্গে এক নামকরণ করা হয়েছে,
যা আজকে শিল্পীরা আজকে ভাতার অনেক শিল্পী ভাতা পাচ্ছে, এই সংগঠনের অবদান অস্বীকার করতে কেউ পারে না। আজকে সরকারের কাছে যেমন স্বীকৃতি পাচ্ছে, তেমনি শিল্পীরা তাদের সম্মান পাচ্ছে, রাস্তাঘাটে মর্যাদা পাচ্ছে। এবং এখানেই আমরা থেমে থাকবো না। এখনো যে সকল শিল্পীরা আমাদের পরিচয় পত্র পায়নি, যে সকল শিল্পীরা এখনো যারা আমাদের ভাতা পায়নি, ভাতা পাচ্ছে না, যে সকল শিল্পীরা তাদের সম্মান পাচ্ছে না, উপযুক্ত অডিশনের সময় তাদের ভবনগুলি যে কর্মশালা, সেই কর্মশালার জায়গা পায় না, এরকম বহু দাবি দাওয়া নিয়ে আজকে আমরা সমবেত হয়েছি ডিএম সাহেবের কাছে। এর সাথে সাথে আপনারা নিশ্চয়ই জানেন যে কোনো সংগঠন সমাজে যে ইনজাস্টিস সেটাকে মেনে নিতে পারে না। পশ্চিমবঙ্গ আদিবাসী লোকশিল্পী সংঘ তীব্র বিরোধিতা করছে। পশ্চিম বর্ধমান জেলায় আমাদের পূর্ব বর্ধমান এলাকায় যে প্রিয়াঙ্কা হাসদা এক স্কুল ছাত্রী, তার অপরাধ কি ছিল? তার অপরাধ কি ছিল? তাকে খুন করা হয়েছে। তাই পশ্চিমবঙ্গ আদিবাসী লোকশিল্পী সংঘ এর তীব্র প্রতিবাদ করছে। আমাদের বীরভূমের